জি, এই দেশ হলো শ্রী রামকৃষ্ণ দেবের দেশ। এই দেশ হলো সেই দেশ খাজা গরিবে নওয়াজের দেশ। কোথায় আইনের মানুষগুলো কোথায়? ভাবতে অবাক লাগে। আজকে সেই খাজা গরিবে নওয়াজ হুজুরের মাজারকে পর্যন্ত টার্গেট করা হচ্ছে, এটা ভাবতে অবাক লাগে। মনে রাখবেন, এদেশের হিন্দু মুসলিম যখন সজাগ হবে, এদেশের হিন্দু মুসলিম যখন সজাগ হবে, তখন কিন্তু আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন। যেভাবে দাঁড়িয়েছিল পালাবার রাস্তা খুঁজে পায় না, আপনারাও কিন্তু পালাবার রাস্তা খুঁজে পাবেন। প্রতিবাদ করছে মানুষ, সজাগ হয়েছে মানুষ, জাগতে শুরু করেছে। এদেশের হিন্দু মুসলিম যখন এক প্ল্যাটফর্মে এসে তারা করবে, তখন কিন্তু রাস্তা আপনি যেমন নামাজ পড়বেন, আপনার প্রতিবেশী একটা ভাইকে নামাজের তালিম দেবেন। আপনি যেমন ভালো কাজগুলো করবেন, অনুরূপ ভাবে আপনার প্রতিবেশী একটা ভাইকে ভালো কাজ করার নির্দেশ দিয়ে দেবে। আপনি আসরের নামাজ পড়তে যাচ্ছেন, আপনার প্রতিবেশী দুটো মুসলমানের ছেলে মাচায় বসে বসে গল্প করছে, মোবাইলটা ঘাঁটছে। আপনি আর দেরি করবেন না, আপনারই ভাই তাকে বলুন, ভাই চলো একটু একসঙ্গে আসরের নামাজটা পড়ে আসি। যদি আপনি তাকে বলে বুঝিয়ে যদি একবার মসজিদে নিয়ে যেতে পারেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে ওই ছেলেটাকে মসজিদে ঢুকে দেওয়ার জন্য, ও ছেলেটার নেকির খাতায় আমার আল্লাহ যা নেকি দেবেন, আমার আল্লাহ আপনাকে খুশি করে রাজি হয়ে নেক কাজটা, নেক কাজ দেখিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। যে এইভাবে আপনার পরিবারকে আপনাকে বাঁচাতে হবে। পরিবারকে যেমন বাঁচাবেন, আপনার প্রতিবেশীকেও বাঁচাবেন। রাস্তা দিয়ে হাঁটবেন, যে বেনামাজি তাকে নামাজের তালিম দেবেন। জি, যে ছেলেটা অন্যায় করছে তাকে আপনি সৎ উপদেশ দেবেন। বাবা, কেউ অন্যায়টা করুনি, বাপ তুমি গালাগালি করছো কেন? বাপ খবরদার, গালাগালি জিনিসটা ভালো না, মুখ খারাপ করে। হ্যাঁ, গালাগালি করছো কেন? আপনি সৎ উপদেশ দেবেন, নেক রাস্তা তাকে দেখাবেন, ভালো রাস্তা দেখাবেন। এই দায়িত্ব তো আপনাকে নিতে হবে, তবেই তো নেকি পাবে। এইজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, কাউকে নেক কাজের দিকে আহ্বান করলে, ডাক দিলে, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আর একটু খুশি মনে বলবেন না? নেক রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। তারপর বুঝতে পারছেন, এগুলো অফার। এই অফারে আপনার কাজ হয়ে যাবে, অনেক কাজ। এই অফার মাঝে মাঝে আমার আল্লাহ দিয়ে দিয়েছে, এগুলো তুলে নেবার দায়িত্ব হলো আপনার, তুলে নেবার দায়িত্ব হলো আমার। এই অফার গুলোকে কাজে লাগে। জুম্মার দিনে যখন নামাজ পড়তে যাচ্ছেন, আপনি দেখতে পেলেন প্রতিবেশী একটা ছেলে জুমার নামাজটাও পড়ে না, জুমার নামাজটাও পড়ে না। প্রতিবেশী একটা আপনার মুসলমান ভাই জুমার নামাজটাও পড়ে না। জুমার দিনে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে দেগঙ্গা বাজারের দিকে চলে যাচ্ছি। আপনি তাকে দাঁড় করিয়ে দিয়ে আপনি ওই ছেলেটাকে নামাজের একটু নির্দেশ দেন, নামাজের একটু তালিম দেন, নামাজের একটু শিক্ষাটা দিয়ে, মিষ্টি ভাষায়, মার্জিত ভাষায় শেখা। এই যে তালিম দেবেন, শেখাবেন, এটা এমন ভাবে দেবেন যাতে করে পেঁচ না কেটে যায়। কি বললাম?
পেঁয়াজ না কেটে। কেন? বেশি টাইট দিলে জানবেন পেঁয়াজ কেটে যায়। কাটে না? কথা বলে হ্যাঁ না, কিছু বলছেন না কেন? বেশি টাইট করলে কি হয়? পেঁয়াজ কেটে যায়। পেঁয়াজ কেটে গেলে কি হবে? নাট ফলস। এই নাট যেন ফলস না হয়ে যায় এমন ভাবে। তার মানে কেমন? তার মানে কেমন? আপনি যখন দেখছেন ওই যুবক ছেলেটা জুম্মার নামাজ না পড়ে চলে যাচ্ছে, তারপর আপনি হাজী সাহেব নিশ্চয়ই আপনার বলার রাইট থাকবে, অধিকার থাকবে। দাঁড় করিয়ে বলুন, বাবা ছেলে, বাবা ছেলে, বাবা ছেলে, তুমি জুম্মার নামাজটা না পড়ে কোথা চলে যাচ্ছে বাবা? চাচা আমি একটু বাজারে যাচ্ছি। তো আজকে জুম্মার দিন জুম্মার নামাজটা পড়লে না বাবা? বাজারে চলে যাচ্ছ? হ্যাঁ, কদিনের দুনিয়া, মানুষ মরে গেলেই তো সব শেষ হয়ে যাবে বাপ। মানুষ মারা গেলেই তো সব শেষ, কেউ কারো খবর রাখবে না। খালি নিঃশ্বাসটা বন্ধ হতে দাও, তুমি লাশে পরিণত হয়ে যাবে। যতক্ষণ তোমার শ্বাস চলছিল তোমাকে খালেক ভাই, মালেক ভাই, রহিম ভাই, জব্বার ভাই, করিম ভাই, সত্তর ভাই বলে তোমাকে ডাকে। কিন্তু তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর খালেক ভাই নয়, মালেক ভাই নয়, শরীফ ভাই নয়, রহিম ভাই নয়, করিম ভাই নয়, তুমি লাশে পরিণত হয়ে যাবে। লাশ। লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়? কেউ বলবে ওই দিকের আছে। লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়? কেউ বলবে গোসল দেওয়া হচ্ছে। লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়? কেউ বলবে কাফন পরানো হচ্ছে। লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়? বলে জানাজার নামাজ পড়া হবে বলে লাশটাকে ঘাড়ে করে নিয়ে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। নিঃশ্বাসটা বন্ধ হলেই তো সব সিরিয়াস ফিনিশ। কিসের হুড়োহুড়ি, কিসের মারামারি, কিসের অহমিকা, কিসের এত দাপাদাপি, কিসের এত আওয়াজ? যারা চিৎকার মেরে কথা বলো তারা কি ভাবছো তোমরা কি অনেকদিনই বাঁচবে? না, কোন সময় মালিকের ডাক এসে যাবে, তুমি যেই হও চলে যেতে হবে। ধনীও হতে পারে, গরিবও হতে পারে, বড় লোকও হতে পারে, বড় হতে পারে, বাচ্চাও হতে পারে, যেই হোক না কেন মালিকের ডাক আসলি চলে যেতে হবে। স্রষ্টার ডাক আসলি চলে যেতে হবে। তুমি লাশে পরিণত হয়ে যাবে। সবাই তোমাকে লাশ বলবে, লাশ। তোমাকে আর খালেক ভাই, মালেক ভাই, রহিম ভাই বলে ডাকবে না। তো কিসের তোমার এত অহংকার? কিসের তোমার এত বলার জোর? এই পৃথিবী তো খুব বেশি দিনের না, এটা হলো ক্ষণস্থায়ী, এটা তো চিরস্থায়ী নয়। সামান্য 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে, 30 বছর বাঁচবে, 40 বছর বাঁচবে, তাতেই এত আওয়াজ, তাতেই এত লম্বা চওড়া কথা না। কথা সংযত ভাবে বলো, কথা অঙ্ক কষে বলো, হিসাব করে বলো, মার্জিত ভাষায় বলো, বিনয়ের সঙ্গে কথা বলো, বলার ভঙ্গিমা ঠিক রাখো। এই বলার ভঙ্গিমা তোমাকে ঠিক রাখতে হবে, শিষ্টাচার বজায় রাখতে হবে। তোমার কাজ হলো শিষ্টাচার বজায় রাখা, আদব ঠিক রাখা। তোমার কাজ হলো প্রতিবেশীকে শান্ত রাখা। কিসের তুমি মুসলমান হয়েছো? ধর্ম যদি কিছু না বোঝো, ইসলাম ধর্ম আপনাকে সব শিখিয়েছে, সব শিখিয়েছে, সব শিখিয়েছে ইসলাম ধর্ম আপনাকে। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন ডেকে নিয়ে গেলেন সাহাবীরা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চলেন হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী দেখতে পেলেন তিনটে লাশ। কটা? কথা কয় না। কটা? তিনটা। তিনটা লাশ রাখা আছে। তিনটা পর 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 তিনটে লাশ রাখা আছে। তিনটে লাশ। আল্লাহ নবী একটু চুপ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের ভেতরে এই তিনটে লাশের মধ্য থেকে একটা লাশের দিকে সাহাবীরা ইন্ডিকেট করলেন। ইন্ডিকেট করে বারবার 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 আগুনের ইশারা দিতে লাগলেন। দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই মানুষটা খুব ভালো মানুষ হুজুর, এই মানুষটা খুব নেক মানুষ হুজুর, এই মানুষটা খুব আল্লাহওয়ালা মানুষ হুজুর। হুজুর এই তিনজনই নামাজি, তিনজনই রোজাদার, তিনজনই পরেজগার, তিনজনই খোদাভীরু, তিনজনই ধর্মভীরু। কিন্তু এর ভিতরে হুজুর এই যে মানুষটার দিকে আমরা ইন্ডিকেট করছি, এই মানুষটার ব্যবহারটা অত্যন্ত ভালো ছিল হুজুর।
এই লোকটার ব্যবহারটা অত্যন্ত ভালো ছিল। হুজুর হুজুর ছোট ছোট করে কথা বলতো, মার্জিত ভাষায় কথা বলতো, হাসি মুখে কথা বলতো। হুজুর আপোষের মধ্যে যখন কোনো গোলমাল লেগে যেত, এই মানুষটা একবার পৌঁছালে দুজনের মধ্যে এমন ভাবে সুন্দর করে বুঝিয়ে দিত। হুজুর আপোষের মধ্যে গোলমাল লেগে যাওয়া তো দূরের কথা, আপোষের মধ্যে ঝামেলা ঠান্ডা করে দিত। হুজুর এই লোকটা চলে গিয়ে আমাদের অত্যন্ত ক্ষতি হয়ে গেল। হুজুর হুজুর আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। হুজুর সাহাবায়ে কেরামেরা বারবার বারবার একটা লাশের দিকে তাকিয়ে বারবার প্রশংসা করছে, বারবার প্রশংসা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাহাবীরা তোমরা যে লাশের দিকে ইন্ডিকেট করছো, বারে বারে বলছো ওই মানুষটা বড় ভালো লোক, ও লোকটা হলো বড় নেক লোক, ওই মানুষটা হলো বড় ভালো মানুষ। এই যে বারবার 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 তোমরা প্রশংসা করছো, আমার আল্লাহ পাক তোমাদের প্রশংসাকে কবুল করে নিয়ে তোমাদের সার্টিফিকেটকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাত দেবে। কেন? ইমানদারের সার্টিফিকেটের একটা গুরুত্ব রয়েছে আল্লাহর দরবারে। এজন্য আপনার মধ্যে নামাজ আছে, আপনার মধ্যে দাড়ি আছে, আপনার মধ্যে টুপি আছে, আপনার মধ্যে হজ আছে, যাকাত আছে, হ্যাঁ ব্যবহারটাও যেন নবিয়ানা নকশায় থাকে, ব্যবহারটাও যেন নবীর মতো হয়। এত উগ্র ভাষায় আপনি কথা বলতে পারবেন না, এত চিৎকার মেরে কথা বলতে পারবেন না, সীমা লঙ্ঘন আপনি করতে পারবেন না, ভয়েসটা এত কড়া ভাবে আপনি বলতে পারবেন না, আপনার ভয়েস এত কড়া করে আপনি বলতে পারবেন না, এত কড়া ভাষায় কথা বলতে পারবেন না। আপনার ব্যবহারটা ভালো রাখবেন, এটাও কিন্তু একটা নবীর শিক্ষা। কেন? লোকটা মারা যাওয়ার পরে লোকে বলবে ও লোকটা ভালো লোক ছিল, ও এত সুন্দর কথা বলতো, জান ঠান্ডা এটা রয়ে যাবে, এটা রয়ে যাবে। আপনি বড় ডিগ্রি নিয়ে বসে আছেন, হাফেজ সাহেব হয়েছেন, মাওলানা সাহেব হয়েছেন, ইমাম সাহেব হয়েছেন, হুজুর সাহেব হয়েছেন, বক্তা হয়েছেন, তো আপনার গলার ভয়েস এত জোরে কেন? এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনি ঝগড়া করছেন কেন? ই ওকে কাদা ছুড়ছে, ও ওকে কাদা ছুড়ছে, ই ওর বিরুদ্ধে কটাক্ষ করে, ও ওর বিরুদ্ধে কথা কটাক্ষ করে, এই যে কাদা ছোড়াছুড়ি কেন? আপনি নিজেকে মাওলানা সাহেব বলে দাবি করছেন, নিজেকে মুফতি সাহেব বলে দাবি করছেন, নিজেকে হাফেজ সাহেব বলে দাবি করছেন, নিজেকে পীর সাহেব বলে দাবি করছেন, নিজেকে হুজুর সাহেব বলে দাবি করছেন, এই কাদা ছোড়াছুড়ি কেন? ইসলাম তো এটা শেখায় না। আপনার মধ্যে ভদ্রতা থাকবে, আপনার মধ্যে নম্রতা থাকবে, আপনার মধ্যে বিনয়ী থাকবে, আপনার মধ্যে নবিয়ানা আদর্শ থাকবে, সেইটা কোথায় গেল? কথা কিছু বুঝে আসছে? জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঈমানদারের দল যাকে ভালো লোক বলে সাক্ষ্য দিচ্ছ, আল্লাহ তোমাদের সাক্ষ্যকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। জোরে বলতে পারেন না? তাহলে ঈমানদারের সার্টিফিকেটটা আল্লাহর দরবারে অনেক গুরুত্ব রয়েছে। এইজন্য আসুন, ভুল বুঝবেন না, কিন্তু বড় আফসোস লাগে বলতে জানেন, কবরস্থানে গিয়ে ঝগড়া করছে। ও মুসলমান, কবরস্থানে গিয়ে চিৎকার মেরে কথা বলা, উদালটা কোথায় এটা বলছে তাও চিৎকার মেরে বলছে, বাঁশটা কোথায় কবরের উপরে দিতে হবে বাঁশ, খড়ের বোঝাটা কোথায়, খড়ের গাদাটা, এই খড়গুলো কোথায়, এই খড়টা কোথায় জিজ্ঞাসা করছে তাও চিৎকার মেরে। তোমার মধ্যে নম্রতা কোথায় গেল, ভদ্রতা কোথায় গেল, শিষ্টাচার কোথায় গেল? এটা গোরস্থান, এটা কবরস্থান, এটা জানাজার মাঠ না। বেফাস কথাবার্তা তুমি বলতে পারবে না, কথাবার্তা বলো সংযত ভাবে বলো, কথাবার্তা বলো মার্জিত ভাষায় বলো, আস্তে আস্তে কথা বলো। এটা একটা গোরস্থান, এটা একটা কবরস্থান, একটা তোমার মধ্যে আদব রাখতেই হবে। এটা ইসলাম শিখিয়েছে, এটা ইসলাম শিখিয়েছে। বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, যে আপনি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছেন তখন ওই ছেলেটাকে আপনি বললেন, বাবা ছেলে চলো না মসজিদে চলো, আপনি বুঝাচ্ছেন, কিন্তু এই যে বলবেন এমন ভাবে বলবেন না যাতে করে প্যাঁচটা কেটে যায়, এমন ভাবে বলবেন, এমন ভাবে বললে কিন্তু সব শেষ। আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারেননি। অনেক হাজী সাহেব আছে দেখবেন কি তাদের কথাবার্তার ধরন ঠিক না,
কথাবার্তার ধরন ঠিক নাই, অনেক নামাজি আছে কথাবার্তার ধরন ঠিক নাই, অনেক দাড়িওয়ালা আছে কথাবার্তার ধরন ঠিক নাই। কথাবার্তার ধরন ঠিক করুন। যে ছেলেটা জুম্মার নামাজ পড়ে নিয়ে চলে যাচ্ছে বাজারে, আপনি তাকে এমন ভাষায় আক্রমণ করলেন যে একেবারে পেঁচ কেটে গেল, ও জীবনে আসবে না। আপনি নিজেকে মনে করছেন আমি একজন হাজী সাহেব, দুবার উমরা করেছি, একবার হজ করেছি, আমার পা পর্যন্ত জুব্বা আছে, আমার চেহারা আছে, অর্থ আছে, দুটো ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, তো আমার কোনো চাপ নেই, আমি যা বলবো তাই মানবে। চিৎকার করে আওয়াজ দিয়ে বললে, এই ছেলে জুম্মার নামাজে কোথায় যাচ্ছিস? জুম্মার নামাজ না পড়ে? এই যে দাপড় মারলেন, আওয়াজ মারলেন না, চাচা একটু বাজারে যাচ্ছে। হ্যাঁ, জুম্মার দিনে বাজার? বললে কোথায় যাবি একবার ভেবেছিস? তোর আখিরাত বরবাদ। এই যে কথা বলে ফেললেন, আপনি জানেন না কি হলো, রেজাল্ট কি হলো আপনি জানেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেল, মানজাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কে আছে আমার উপর অর্ডার জারি করে, আল্লাহু গফিরুলি ফালানি, আমি নাকি তাকে maaf করব না, কদ গফারতু লাহু, আমি তাকে maaf করে দিলাম, ওই ছেলেটাকে maaf করে দিলাম, ওয়া হাবাবতু আমালিকা, তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম। কেন? এত বড় কথা বলার তোমার রাইট ইসলাম দেয় না যে তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি, এই কথাটা বলার অধিকার তোমার নাই। বলবেন হুজুর তাহলে আপনি তো বললেন দিনের দিকে আহ্বান করো, দিনের দিকে ইনভাইট করো, তাহলে কি দিনী শিক্ষা তাকে দেবো না? নামাজের জন্য কি ডাক দেবো না? অবশ্যই দেন, অবশ্যই দেন। জুম্মার নামাজ যে ছেলেটা পড়তে যায়নি, আপনি তাকে বোঝান, বাবা ছেলে তুমি আজকে জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে গেলে না বাপ, খবরদার, দুনিয়া কদিন, মরে গেলেই তো সব শেষ বাবা, এর পরের সপ্তাহে যেন মিস করো না, বলে তাকে মিষ্টি সুরে বোঝান, একটু কাছে টেনে নেন, মুখটা একটু চাবড়ে দেন, পিঠটা একটু চাবড়ে দেন, দিয়ে যাবার সময় বলেন, বাবা ছেলে আগামী সপ্তাহে যেন তোমাকে মসজিদে দেখতে পাই, আগামী সপ্তাহে যাবে তো বেটা। আপনি এমন ভাবে তাকে বললেন, কাজ হয়ে গেল, ছেলেটার অন্তরে দাগ কেটে গেল, ওফ চাচা আমাকে এইভাবে বললো, সত্যি আমি জুম্মার নামাজ না পড়ে এটা অন্যায় করছি, এই পরের সপ্তাহে কিন্তু আর জুম্মা মিস করবো না। তার মনটা চেঞ্জ হয়ে গেল, সে মসজিদে চলে গেল। যখন আপনি এইভাবে তাকে মসজিদে পৌঁছে দিতে পারবেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, ওকে ডেকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। জোরে বলতে পারেননি? আল্লাহ আপনাকে ডবল সওয়াবের হকদার করবে যদি একবার তাকে ডেকে হেঁকে বলে বুঝিয়ে যদি ম্যানেজ করে আপনি দিনের রাস্তা দেখিয়ে দিতে পারেন। এটা করুন, এটা কাজ করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে খুশি হয়ে সওয়াব দেবে। জি, জুম্মার দিনে যখন মসজিদে যাচ্ছেন, সকাল সকাল গোসল করে নেবেন, ওযু করে নেবেন, নিয়ে একেবারে মসজিদের মধ্যে গিয়ে একটা সাইট দখল করে একটা সাইটে গিয়ে বসে জিকির, বসে বসে জিকির, বসে বসে জিকির, বসে বসে জিকির করুন। যখন আজান শুরু হবে, আজান যখন শুরু হবে, তারপর আপনি আস্তে 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 আজান যখন শুরু হবে, তখন আস্তে আস্তে আজান হয়ে যাওয়ার পরে সুন্নাত নামাজগুলো পড়ে নেন। তাহিয়াতুল ওযু, দুখুলাল মসজিদ, কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি জোহর, পর 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 সব পড়ুন। জি, এই একটা একটা করে কি, তাহিয়াতুল ওযু, দুখুলাল মসজিদ, কাবলাল জুম্মা আপনি পড়লেন, নিয়ে ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়ুন, বাদাল জুম্মা পড়ুন, আখিরি জোহর পড়ুন, সুন্নাত পড়ুন, নফল পড়ুন, পুরো বাকি সুন্নাতগুলো একটা একটা করে নামাজ আদায় করুন। করে কমপ্লিট করে যখন শেষে আপনি বাড়ি যাবেন, রাসূল বলছেন ওই ব্যক্তিটার গমনাগমনের পথে, আসা যাওয়ার পথে প্রত্যেকটা কদম ফেলার বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ তার নেকির খাতায় লিখে দিয়ে থাকে। বুঝে আসছে বাবাজি? আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাই, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ভালোভাবে একটু একটু করে করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বছরে একটা মাস রোজা রাখুন, হক কথা বলুন, হালাল খাদ্য ভক্ষণ করুন, মার্জিত ভাষায় কথা বলুন, সবাইকে ভালোবাসুন। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন দেখার দরকার নাই, আপনার ভাই, আপনার প্রতিবেশী, তাকে বুকে টেনে রাখুন।
এটাই আমার ইসলাম শিখিয়েছে। ইসলাম এটাই শিখিয়েছে, এটা আপনার ভাই। মানুষ হিসাবে আপনি মানুষকে ভালোবাসতে শিখুন, এই শিক্ষাটা ইসলাম আপনাকে শিখিয়েছে। কথা বুঝে আসছে ভাইরা আমার, বাবাজিরা আমার। সংক্ষেপ দু চার কথা আলোচনা করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বড় আশা করে বলেছিলেন, আমার ভাইরা বড় আশা করে বলেছিলেন, তো বাবাজি আমার ভাইরা আসেন, আপনারা কিছু দান দেবেন। আমি জানি দান দিতে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন, দান দিতে আপনারা পছন্দ করেন। আর দানকারীকে তো আল্লাহ নিজেও ভালোবাসেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফিরিন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, কি বললেন? আল্লাহ বলেন, দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই, বাড়িয়ে দিই, আর সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফিরিন আযীম। আল্লাহ বলছে ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিগুলোকে আমি পছন্দ করি না। কথা বুঝে আসছে ভাইরা আমার? যাই হোক, কিছু সময় আলোচনা হয়েছে, খুব বেশি আলোচনা দরকার নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমার পূর্বেও কিছু আলোচনা হয়েছে, আর যথেষ্ট আলোচনা হয়, প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে। কত আর শুনবো, অনেক আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসেন একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবাজি আমার ভাইরা, যাই হোক, সবাই আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আল্লাহ শুকর। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি, করে দোয়া হয়ে যাবে। ইয়া নবী आज दे मुबारक, आज है रोज़े मुसर्रम, आज है वक़्ते बिलादत, आज है मिलाद हाज़रात, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सल्लल्लाहु अलैहि। या नबी सलाम लो आमार, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो बांगलार, मोरा जे सबाई गुनाहगार, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सल्लल्लाहु अलैहि। मीम से मदीने वाले, हे से हसमी वाले, मीम से मेरा हुआ ले,
दान से दीदार हुआ ले या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह আলাইকা সবাই বসেন ইয়া রাসূল দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন বছরে একটা মাস রোজা রাখবেন হক কথা বলবেন হালাল খাদ্য ভক্ষণ করবেন মানুষকে ভালোবাসবেন যাই হোক আপনারা দান দেন বলে ভাইরা বড় আশা রেখেছেন আর আমি তো প্রতি বছরই তুলে দিই এই জলসা তো আলহামদুলিল্লাহ প্রতি বছরই আসি আপনারা বড় ভালোবাসেন তো যাই হোক বাবাজি আমার ভাইরা বড় আশা করে বলেছেন আশা রাখবো ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই কিছু না কিছু দেবেন আর আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানে দিয়ে আপনাদের মতো সাধারণ মানুষের দানে দিয়ে তো আল্লাহ করাই হয় যত মাদ্রাসা আছে মসজিদ আছে মক্তব আছে জি এটা আপনাদের মতো